শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয়। আমি তো রাজনীতি শিখে আসি নাই, তো রাজনীতি করতে পারি নাই হয়তো, এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি। এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি। আমি মনে করি এফডিসিতে কাকে মিস করব, কেউ তো আমাদের মিস করে না। সিনেমা খুব একটা দেখা হয় না, হলে যাওয়া হয় না সত্যি বলতে, বাট আমি থ্যাঙ্কস জানাই এরকম মার্কেটে এইরকম একটা পজিশানে যে প্রডিউসাররা ছবি বানাচ্ছেন, যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন, এটা অনেক দুঃসাহসিক ব্যাপার। ওদেরকে থ্যাঙ্কস দিতে হয়, ওদের সাহসের প্রেইজ করতে হয়, বিকজ দে আর কামিং ফরওয়ার্ড। যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন, ছবি প্রেজেন্ট করছেন। আরও থ্যাঙ্কস দিতে হয় যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও, যাদের জন্য বানানো হচ্ছে, এটাই তো অনেক। এখন তো হল সংখ্যা নাই না। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি, অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি, প্রোডাকশানে কাজ করেছি, অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি। একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে। তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি, তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমি যখন শুরু করেছিলাম তখন 100-150 সিনেমা হল ছিল। ঈদ দেখে রিলিজ হয় নাই আমাদের কোনো ছবি, স্পেশালি আমারগুলো নর্মাল টাইমে রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো। কিছু ছবি লস হতো, কিছু ছবি লাভ হতো। আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয়। আমি তো রাজনীতি শিখে আসি নাই, তো রাজনীতি করতে পারি নাই হয়তো, এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি। ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে, কষ্ট করে কাজ শিখতে হয়েছে। নট অনলি মি, প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে, পারফরমেন্সের দিক দিয়ে, সব দিক দিয়ে। হ্যাঁ, একটা সময় গেছে আমার জীবনের, একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে। ডেফিনেটলি কাজের টাইম মিস করি, আমার কলিগদের মিস করি স্পেশালি। এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি। আমি মনে করি এফডিসিতে কাকে মিস করব, কেউ তো আমাদের মিস করে না। না না না, কষ্টের কিছু না, এটা একটা প্র্যাকটিক্যাল বললাম। অ্যাকচুয়ালি আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের সাথে কাজ করেছি, তারা অনেকেই নাই গত হয়ে গেছেন, অনেকে মারা গেছেন, অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন। এখন যারা এফডিসিতে আছেন ওদের সাথে আমাদের কখনো ওঠা বসা ছিল না, বা এরকম কানেক্টিভিটি ছিল না। সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন, ওই জিনিসটা নাই। সো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না, আমরাও বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না। এই জন্য একটা গ্যাপ হয়ে একসাথে কাজ করব। তো এই কারণে রাজনীতিটা আসলে হাজারো শিল্পী তো শিল্পী রাজনীতি করবে কেন?